রাজধানীর বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে একাধিক পথসভার আয়োজন করে বিএনপি। এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ঢাকা 17 আসনে নিজের জন্য ভোট চান তিনি। এলাকার মাদের কাছে, এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। পথে পথে সমাবেশে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। আমরা শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না। এই 12 তারিখের নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিভাগীয় সমাবেশ শেষে নির্বাচনের মাত্র 4 দিন আগে রাজধানীর মহানগরীর বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে তার যে পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন করা সহজ হবে। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত 6টি সমাবেশে যোগ দেন তারেক রহমান। এসব সমাবেশে রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে নিজের নানান পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই যেটি করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন। তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী ভোটের সুবাদে জনগণের সঙ্গে প্রতারণা করছে। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। এসব প্রতারকদের থেকে সাবধান থাকারও আহ্বান জানান তারেক রহমান। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। 90 আন্দোলনের সময় তারা কিভাবে জনগণকে ফেলে রেখে সেই স্বৈরাচারের 90 স্বৈরাচারের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আজ আবার আমরা দেখছি তারা বিভিন্ন রকম ভিতরে ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমি ঢাকা 14 আসনে প্রত্যেকটি ভোটারকে বিনীত আহ্বান করব, আপনাদেরকে সজাগ থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ গড়ে তুলতে